এই মহাবিশ্বে আমরা যা দেখি, যা অনুভব করি সবকিছু দুইটি বিষয় নিয়ে গঠিত, আর এই দুইটি বিষয় হলো পদার্থ এবং অপদার্থ। আজকের ভিডিওতে পদার্থ এবং অপদার্থের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পদার্থ সম্পর্কে আমাদের সকলের মোটামুটি ধারণা আছে, কিন্তু আমরা অনেকেই মনে করি অপদার্থ মানে নিষ্ক্রিয় একটি বস্তু, যার দ্বারা কোনো কাজে আসে না। তবে ধারণাটা সম্পূর্ণ ভুল। কিছু অপদার্থগুলো অনেক পদার্থের চাইতেও শক্তিশালী হয়। তাহলে কোন কোন বস্তুগুলো অপদার্থ তা আমাদের জানতে হলে আমাদের পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে আগে জানতে হবে। অর্থাৎ যে সকল বস্তুর ওজন, ভর, দৃঢ়তা আছে এবং জায়গা দখল করে সেই সকল বস্তুকে পদার্থ বলে, যেমন লোহা, পানি, বাতাস। আর পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, যেমন কঠিন, তরল এবং বায়বীয়। আবার অপদার্থ হলো পদার্থের বিপরীত, যেমন তাপ, তাপমাত্রা, আলো, অন্ধকার, ছায়া ইত্যাদি। আর এই সকল বস্তু কেবল শক্তি, তবে তারা কোনো জায়গা দখল করে না। এবার পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাক। আমরা আগে জেনেছি পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, তবে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হলো যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া এক বা একাধিক অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন লোহা, সোনা, রূপা, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি। এই পর্যন্ত পৃথিবীতে মোট 118টি মৌলিক পদার্থ আবিষ্কার করা হয়েছে। মৌলিক পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন ধাতু এবং অধাতু। ধাতু হলো যে সকল মৌলিক পদার্থকে আঘাত করলে ঝনঝন শব্দ করে, বিদ্যুৎ পরিবহন করে এবং অনেক বেশি দৃঢ় হয়, তাকে ধাতু বলে, যেমন সোনা, রূপা, লোহা, তামা ইত্যাদি। আবার যে সকল মৌলিক পদার্থকে আঘাত করলে ঝনঝন শব্দ করে না, বিদ্যুৎ পরিবহন করে না এবং কম দৃঢ় হয়, তাকে অধাতু বলে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি। আবার যৌগিক পদার্থ হলো কোনো পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়াও এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে, যেমন পানি, চিনি, লবণ ইত্যাদি। যৌগিক পদার্থের আরও একটি উপাদান হলো মিশ্রণ। মিশ্রণ হলো এক বা একাধিক যৌগিক পদার্থ একসাথে মিশ্রিত হয়ে যে যৌগ তৈরি করে তাকে মিশ্রণ বলে। মিশ্রণ আবার দুই প্রকার হয়, যেমন সমসত্ব মিশ্রণ ও অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ হলো একাধিক মৌলিক পদার্থ মিশ্রিত করলে যদি ওই মিশ্রিত পদার্থগুলো একে অপরের সাথে পুরোপুরি দ্রবীভূত হয়ে যায় এবং তাদের আলাদা অস্তিত্ব বোঝা যায় না, তাকে সমসত্ব মিশ্রণ বলে। যেমন পানির সাথে চিনির মিশ্রণ, পানির সাথে লবণের মিশ্রণ ইত্যাদি। সমসত্ব মিশ্রণ আবার দুই প্রকার, যেমন কলয়েড ও সাসপেনশন। কলয়েড হলো কোনো মিশ্রণ যদি এমন হয় একাধিক মৌলিক পদার্থ এমনভাবে মিশ্রিত হয়েছে বা দ্রবীভূত হয়েছে যে তারপরেও ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় কিছু কিছু ছোট ছোট কণা নিমজ্জিত অবস্থায় ভেসে আছে, কিন্তু কিছুক্ষণ পর তা পুরোপুরি দ্রবীভূত হয়ে যায়, তাকে কলয়েড বলা হয়। আবার